যেই মা সন্তানটাকে 10 মাস পেটে নিল, 10 মাস পেটে রাখলো, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের স্তূপ লাগায় দেয়, স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনিন, একটার উপরে একটা কষ্ট রাখতে থাকে। কোরআনের শব্দে বোঝা যায় হিমালয় কখনো নিচে চলে আসে, মার কষ্ট উপরে চলে যায়। এই 10 মাসের ভিতরে বাকি কষ্টগুলো বাদই দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির মতো দার্শনিক উনি লেখেন 10 মাস মা পেটে নেওয়ার সময় যে কষ্টকে সহ্য করছেন, আজকে টেকনোলজির যুগে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর এটাকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো পাথরের পাহাড়টা পাউডারে রূপান্তরিত। সত্য এটাই। কিন্তু বলবেন মা সহ্য করে কি কইরা? এটাও আল্লাহ বলে দিয়েছেন জাআলতু লাকা হানানা, তোর জন্য এতটুকু ভালোবাসা আমি দিলে তৈরি করছি যে সব কষ্ট তোমার দিকে চায়া সব মা সয়া নিতেছে। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসা তৈরি করে দিছি দিলে। ওই বাঁধ কোনোদিন ভাঙতে পারে না কষ্ট, যার কারণে মা পেটে নিচে মুস্কি মুস্কি হাঁটছে আর বলছে কলিজার টুকরার চেহারা যেদিন দেখবো তো সমস্ত কষ্টগুলা এক দর্শনে দূর হয়ে যাবে। কিন্তু মানুষ যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমি এটা দেখাইতে চেয়েছি। ওই মাকেই আমাদের সমাজ সন্তান বৃদ্ধাশ্রমে ওরাই খাসে। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হবে? আমাকে বুঝান। কোরআনের শব্দই সত্য। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। আল্লাহটা বাদই দিলাম, আল্লাহ যে সাজাইলেন এটা বাদ দিলাম। একটা মা 10 মাস 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইল। দুধ কিন্তু রক্ত থেকে তৈরি হয়। বাইনা ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা, রক্তকে দুধ রূপান্তরিত করা। যেই মার রক্ত দুধ রূপান্তরিত হয়ে আমার মুখে আসলো, পিওর, যার কোনো বিকল্প হইল না, আজ পর্যন্ত আসে নাই। প্যাকেটজাত দুধ বহুত পাওয়া যায়, কিন্তু কসম খোদার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। সিগারেট দুনিয়াতে অনেক দামি হইতে পারে, আমিও মানি, কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত হাই কোয়ালিটির টোবাকো হোক না কেন, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মার দুধের কোনো বিকল্প নাই। তো কোরআন বলে মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ তো কেউ নাই। একটা দেখাইলাম, আরেকটা যদি দেখাই, বাবা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করতে যায়। কি সত্য তো? রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খাইও বাড়িতে ফিরে, বেনালা বেড়ি গালি খাইও বাড়িতে ফিরে, নিম্ন চাকরিজীবীওয়ালারা ঊর্ধ্ব চাকরিজীবী বস্তের চোখের রাঙ্গানি ডেলি দেখা বাড়িতে ফিরে। ঠিক না? রাগ হয়ে গেলেন? পরের দিনও অফিসে যায়, ঠিক না? একে যদি বলা হয় এত বকুনি যখনই খাওয়ার পরে অফিসে প্রয়োজন কি, বলতো নিজের পেটটা যদি হইতো তাহলে ক্ষুধার্ত থেকে কাটায় দিতাম, কিন্তু সন্তান আছে কি করবো? কিন্তু মানুষ কত বড় অকৃতজ্ঞ, সেই বাপকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে না, রেখা আসে না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, হায় হায় হায়। আমরা যখন বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড গুলা দেখি তখন মনের ভিতর থেকে চিৎকার দেয়, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা। এই সাইনবোর্ড দেখার আগে যদি মরে যেতাম ভালো হতো। আমার সমাজেও এই সাইনবোর্ড। মুসলমান সন্তান ও মা বাবাকে রেখা আসে বৃদ্ধাশ্রমে। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন। রাত্রে বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, মাই মানুষ করছেন। মার পাও টিপতেন আর তেল মালিশ করতেন, আর মাকে বলতো ঘুম পড়তে থাকো। মা যদি বলে সারা রাত দিন পরিশ্রম করিস,
রাত্রেও ঘুমাবি না, বলছে তাহাজ্জুদে তোমাকে উঠায় দিব। আমি ঘুমায় যাব, তুমি তাহাজ্জুদে উঠো, তুমি একটু আরামে ঘুমাও। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন খুশিতে, মা কাইপা উঠতো। তো শাফি রহমতুল্লাহ আলাইহি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাত কেমন মজা।